ওকে তো ভাই লোক দেখতে দেখতে কুলি অ্যান্ড অর 2 এই দুইটা সিনেমাই তো বক্স অফিসে নিজের চতুর্থ দিনও কমপ্লিট করে ফেললো। তবে আজকের কালেকশনে কি অবস্থা? মিক্স রিভিউ আসার কারণে বর্তমান কি কালেকশনে খুবই ড্রপ দেখা যাচ্ছে, নাকি হঠাৎ করে এখন কালেকশন আরো বেড়ে গিয়েছে? আরেকদিকে ধূমকেতু সিনেমাটা বক্স অফিসে হিট হলো নাকি ফ্লপ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধূমকেতু মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে দেব তো সব প্রমোশনেই বলতেছিল এটা তার ক্যারিয়ারের বেস্ট মুভি, যেটা কি সত্যি? ওয়েল ইয়েস, রিসেন্ট টাইমে তার সব কাজগুলোর থেকে সত্যি 10 বছর আগের ধূমকেতু সিনেমায় তার পারফরমেন্স খুবই দুর্দান্ত। মানে ভাই এটা মানতে হবে দেব কখনই রিস্ক নিতে ভয় পায় না, যার কারণে ডে বাই ডে তার ক্যারিয়ারের গ্রাফ নিচে নামার জায়গায় আরো ডবল উপরে যাচ্ছে। ওয়েট আপনি একবার ভালো করে কলকাতা ইন্ডাস্ট্রির দিকে নজর দিন। দেব যে শুধু এখানে একাই হিরো এমনটা কিন্তু না, 9-10 বছর আগে তার মতনই আরো অনেক হিরো সেম সাকসেস পেয়েছিল, তবে বর্তমান টাইমে তারা একটা নর্মাল হিটও দিতে পারতেছে না। তো ওখানে দেব ব্যাক টু ব্যাক টনিক, প্রজাপতি অ্যান্ড খাদানের মতো ব্লকবাস্টার দিচ্ছে। বাট কাম টু দ্য ম্যান পয়েন্ট, ধূমকেতুর কালেকশনে কি অবস্থা? ওয়েল প্রথম দিন সিনেমাটা 2,10,00,000 টাকা দিয়ে খাতা খুলে, যা ভাই আমার দেখা মতে এটাই টলিউড ইন্ডাস্ট্রির হাইস্ট ওপেনিং সিনেমা। দ্বিতীয় দিন এই নাম্বার আরো বেড়ে হয়ে যায় 3,02,00,000 টাকা, অ্যান্ড তৃতীয় দিন 1,87,00,000, এবং এর সাথেই টোটাল কালেকশন 7 কোটির উপরে। আগেই বলে দিই চতুর্থ দিনের রিপোর্ট এখনো সামনে আসেনি, তবে এটা তো কনফার্ম ছুটির দিন হওয়ার কারণে 2 থেকে 3 কোটি তো এটা অবশ্যই ইনকাম করবে, বিকজ 550টা শো এর মধ্যে 400টাই হাউসফুল। মানে ভাই জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স। সোজা কথায় এই মুভিটা লম্বা রেসের ঘোড়া, অত সহজে দম ছাড়বে না। এখন কথা বলি অর 2 মুভিটা নিয়ে। ভাই সাউথ ও বলিউডের ভয়ঙ্কর কোলাবরেশন দেখে আমরা সবাই আশা করেছিলাম পাঠানের মতো এটাও 1000 করোড় পার করে ফেলবে, বাট বর্তমান বক্স অফিসে যেই রকমের অবস্থা, ভাই বাজেট রিকভারি করাটাও মুশকিল। ওয়েল প্রথম দিন এটা কালেকশন করেছিল 52 কোটি, দ্বিতীয় দিন 57 কোটি, তৃতীয় দিন 33 কোটি। তো আজকে সানডের ফুল হলিডে থাকার কারণে সবাই ভেবেছিল 40 কোটি তো পার করবে, কিন্তু না, 31 কোটিতেই দম ছেড়ে দেয়। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 177 কোটি, অল ইন্ডিয়া গ্রস 205 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 260 কোটি পার। আই নো যদিও মেকাররা এই মুভির সব রাইট বিক্রি করে অলরেডি প্রফিটে আছে, তবে বক্স অফিসে যদি এটা সফল না হয় তাহলে অর 2 মুভিটাকে ফ্লপে ট্যাগ দেওয়া হবে। এখন কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই কুলি সিনেমাটা কার কেমন লেগেছে ওটা তো আমি জানি না, তবে আমি এক্সপেকটেশন খুবই কম নিয়ে মুভিটাকে দেখেছিলাম, তাই আমি অতটাও বোরিং হইনি। আর ভাই আপনি বিশ্বাস করবেন না, যেখানে অর্তুর মতো কুলিরও ধীরে ধীরে কালেকশন নিচে নামার কথা, ওখানে এটা খুবই ভালো কালেকশন করতেছে। প্রথম দিন করেছিল 65 কোটি, দ্বিতীয় দিন 54 কোটি, তৃতীয় দিন 39 কোটি, তো চতুর্থ দিন 35 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 194 কোটি, অল ইন্ডিয়া গ্রস 230 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 360 কোটি পার, যা ভাই লিটারালি 400 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে খুবই অসাধারণ কালেকশন। বাকি সাবস্ক্রাইব ভাই করে ফেল বলতে বলতে আমার মুখই ব্যথা হয়ে গেল, কিন্তু তোমার হাতের আঙ্গুল আর ক্লিক করে না। বাই।